আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইথিক্যাল হ্যাকিং এর প্রথম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা সবার সাথে পরিচিত হব এবং ক্লাসের একটা ওভারভিউ নিব। চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ক্যারিয়ার ইন ইথিক্যাল হ্যাকিং নিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আজকে আমরা কথা বলবো হ্যাকিং নিয়ে। হ্যাকিং আসলে কি, এটি কয় প্রকার এবং কারা হ্যাকার, কাদেরকে আমরা হ্যাকার কয় ধরনের হয়ে থাকে, এইসব বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এছাড়াও হ্যাকিং নিয়ে আমাদের আপনাদের যেসব ভুল ধারণা রয়েছে সেগুলো দূর করার পুরোপুরি দূর করার চেষ্টা করবে ইনশাল্লাহ। দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। সবাই কম বেশি হ্যাকিং শব্দটার সাথে পরিচিত এবং শুনেছি, কিন্তু আসলে হ্যাকিং কি? যদি এর একটা পারফেক্ট ডেফিনিশন দেই তাহলে বলবো টেকিং আনঅথরাইজড অ্যাক্সেস টু এনিওয়ান সিস্টেম, ডাটা অর ইনফরমেশন। সহজ ভাষায় বললে, আপনার অনুমতি ছাড়া কেউ যদি আপনার সিস্টেম অথবা আপনার ডাটায়, ক্রেডিট কার্ডের অথবা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে বা ব্যাংক অ্যাকাউন্টে, আপনার কম্পিউটার লগ ইন অ্যাকাউন্টে প্রবেশ করে, তাহলে সেটাকে হ্যাকিং বলে। জেনে নেই হ্যাকিং কয় প্রকার এবং হ্যাকাররা কয় ধরনের হয়ে থাকে। সাধারণত হ্যাকিংকে তিন ভাগে ভাগ করা যায়: হোয়াইট হ্যাট হ্যাকিং, ব্ল্যাক হ্যাট হ্যাকিং এবং গ্রে হ্যাট হ্যাকিং। আমরা সাধারণত হ্যাকিং কি বলতে যেটা বুঝি সেটা আসলে ব্ল্যাক হ্যাট হ্যাকিং। ব্ল্যাক হ্যাট হ্যাকার কারা? ব্ল্যাক হ্যাট হ্যাকার হলো ক্ষতির উদ্দেশ্য ক্ষতির উদ্দেশ্য করে হ্যাকিং। যারা এটাকে করে তাদেরকে ব্ল্যাক হ্যাট হ্যাকার বলা হয়। অন্যের তথ্য চুরি করে নিজের অসৎ উদ্দেশ্য পূরণ করা এবং অন্যের ক্ষতি করে। মোট কথা, অন্যের সিস্টেম, ডেটা বা তথ্য নিয়ে নিজের স্বার্থ চরিত্র করাই ব্ল্যাক হ্যাট হ্যাকারদের কাজ। হোয়াইট হ্যাট হ্যাকার কারা? হোয়াইট হ্যাট হ্যাকিং হলো ব্ল্যাক হ্যাট হ্যাকিং এর একদম বিপরীত। পদ্ধতি একই, কিন্তু উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। ব্ল্যাক হ্যাট হ্যাকাররা যেভাবে হ্যাক করে, হোয়াইট হ্যাট হ্যাকাররাও সেভাবেই সেই পদ্ধতি দিয়ে হ্যাক করে, কিন্তু তারা অনুমতি নিয়ে করে এবং সুরক্ষার জন্য করে। যদি একটি সহজ উদাহরণ দেই, ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে এবং সেটিতে আপনি ই কমার্স ব্যবসা চালাচ্ছেন। ব্ল্যাক হ্যাট হ্যাকাররা কি করবে? আপনার ওয়েবসাইটকে হ্যাক করে আপনার ব্যবসার ক্ষতি করার চেষ্টা করবে, কাস্টমারদের ডিটেলস চুরি করবে এবং ক্রেডিট কার্ডের তথ্য নিয়ে নিজের স্বার্থ চরিত্র উত্তর করবে। আর যদি হোয়াইট হ্যাকারের কথা বলি, হোয়াইট হ্যাকার কি করবে? আপনার অনুমতি নিয়ে আপনার ওয়েবসাইটকে হ্যাক করার চেষ্টা করবে এবং দেখবে ব্ল্যাক হ্যাকাররা কোনোভাবে আপনার ওয়েবসাইটকে হ্যাক করতে পারে কিনা। যদি পারে তাহলে সেই দুর্বলতাকে আপনাকে দেখিয়ে দিবে বা জানিয়ে দিবে, আর সেই সেবার বিনিময়ে তাকে তার কাছ থেকে আপনার কাছ থেকে কিছু পারিশ্রমিক নেবে। এটাই মূলত হোয়াইট হ্যাকারদের কাজ। গ্রে হ্যাট হ্যাকার কারা? গ্রে হ্যাট হ্যাকার আর হোয়াইট হ্যাকার হলো ব্ল্যাক হ্যাট হ্যাকার এবং হোয়াইট হ্যাকারের মাঝামাঝি। এরা আপনার ওয়েবসাইটে অনুমতি ছাড়াই ঢুকে টেস্ট করে এবং কোনো সিকিউরিটি বা ইস্যু বা ভার্নাবিলিটির বা ব্যাগ আছে কিনা যদি সে দেখতে পায়, তাহলে তা কখনো আপনাকে জানিয়ে দিবে, আবার নিজের উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করতে পারে। মানে কখনো ভালো কখনো খারাপ, দুটোই হতে পারে। সারাংশে যদি বলি, হ্যাকিং মূলত তিন ধরনের: হোয়াইট হ্যাট হ্যাকিং, ব্ল্যাক হ্যাট হ্যাকিং এবং গ্রে হ্যাট হ্যাকিং। যারা হোয়াইট হ্যাট হ্যাকিং করে তাদেরকে আরেকটা নামেও ডাকা হয়, সেটি হচ্ছে ইথিক্যাল হ্যাকার। আর আমরা যে কাজটা করি আর তারা যে কাজটা করে সেই কাজটাকে ইথিক্যাল হ্যাকিং বলে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ছিল হ্যাকিং বিষয়ের বেসিক কনসেপ্ট। আমাদের নেক্সট ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ক্যারিয়ার ইন ইথিক্যাল হ্যাকিং নিয়ে। ইথিক্যাল হ্যাকিং দিয়ে কি আপনার ক্যারিয়ার করতে পারবেন, এর কতটুকু স্কোপ রয়েছে এবং কিভাবে এর মাধ্যমে আয় করতে পারবেন, কোথা থেকে শুরু করবেন, সবকিছু সহজভাবে নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন, ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি সাব্বির হোসেন নাইম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ক্যারিয়ার ইন ইথিক্যাল হ্যাকিং নিয়ে। যে ইথিক্যাল হ্যাকিং দিয়ে কি আপনার ক্যারিয়ার করতে পারবেন, না পারলে পারলে কিভাবে করবেন, কোন জায়গা থেকে শুরু করবেন, এসব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করতে হলে আপনাকে সবার প্রথমে দুটি জিনিস জানতেই হবে। ইথিক্যাল হ্যাকিং এর আসলে দুটি বড় অংশ রয়েছে, রেড রেড টিম এবং ব্লু টিম। রেড টিম কি করে? রেড টিমের কাজ হলো সাধারণত ওয়েবসাইট বা সিস্টেমের হ্যাক করা এবং দেখে তাতে কোনো ভালনারেবিলিটি আছে কিনা এবং বাগ আছে কিনা, এবং সবসময় আউট অফ দ্য বক্স চিন্তা করে কোনো সিস্টেমকে হ্যাক করার বা ক্র্যাক করার বা এক্সপ্লয়েট করার চেষ্টা করে। মূলত যাকে আমরা হ্যাকিং বলে বুঝি, সেটাই আসলে রেড টিমের কাজ। ব্লু টিমের ব্লু টিম কি করে? ব্লু টিমের কাজ হলো হ্যাকিং গুলোকে প্রতিরোধ করা। কোনো ব্যক্তি বা কোম্পানির উপর হ্যাকিং অ্যাটাক হলে সেটাকে অ্যানালাইসিস করা এবং রিপোর্ট তৈরি করা, হ্যাকারদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা, এবং এছাড়াও রেড টিম কিভাবে কিভাবে সিস্টেম হ্যাক করছে সেই প্রক্রিয়াটাকে অ্যানালাইসিস করে ব্লু টিমের কাজ। রেড টিমে যারা কাজ করে তাদেরকে সাধারণত পেন টেস্টার বা পেন টেস্টারও বলা হয়ে থাকে, আর ব্লু টিমে যারা কাজ করে তাদেরকে সিকিউরিটি অ্যানালাইস্ট বলা হয়। তাই আপনার সবার আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনটিতে যেতে চান, রেড টিম নাকি ব্লু টিম। চলুন এবার জেনে নেই কোন দিকে কতটা আয় এবং কেরিয়ার কিভাবে করতে হয়। রেড টিমের সুবিধা, এর সবচেয়ে বড় পয়েন্ট হলো রেড টিমে কেরিয়ার করতে হলে আপনাকে কোনো কোম্পানিতে জব নিতে হবে না। অনলাইনে মার্কেট প্লেসে যেখান থেকে আপনি ইথিক্যাল হ্যাকিং এর স্কিল দিয়ে বিশাল বিশাল পরিমাণ আয় করতে পারবেন, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com ইত্যাদি ওয়েবসাইট থেকে আপনারা আয় করতে পারবেন। এছাড়াও আরো অনেক বড় বড় ওয়েবসাইট আছে যেখানে তারা বড় বড় টেক কোম্পানি তাদের ওয়েবসাইট ও সিস্টেমের পেন টেস্ট করানোর জন্য বাগ বান্টি হান্টিং প্রোগ্রাম রাখে। আপনি যদি সেগুলোতে সফলভাবে হ্যাক করতে পারেন বা বাগ খুঁজে বের করতে পারেন, তাহলে আপনাকে হাজার হাজার ডলার পর্যন্ত পেমেন্ট করে। যত বড় বাগ হোক, যত বড় বাগ তত বড় উইকনেস, এবং খুঁজে পাবেন তত বেশি টাকা পাবেন আপনি। মানে অফিসে না গিয়েও, অফিসে জয়েন না করেও রেড টিম দিয়ে আপনি ফুল টাইম আয় করা সম্ভব। ব্লু টিম বা সিকিউরিটি অ্যানালিস্টের কথা, এদিকে ক্যারিয়ার করতে হলে অবশ্যই আপনাকে কোনো কোম্পানিতে চাকরি জয়েন করতে হবে। কারণ যখন কোনো কোম্পানি তার উপর সিরিয়াস অ্যাটাক হয়, তখন তারা কোনো ফ্রিল্যান্সার বা ব্যক্তিকে তাদের সব ডাটা অ্যানালাইসিস করতে দেয় না, শুধুমাত্র তাদের বিশ্বস্ত অফিসিয়ালি নিয়োগপ্রাপ্ত সিকিউরিটি অ্যানালিস্টের উপর বিশ্বাস করে। তাই ব্লু টিমে ক্যারিয়ার করতে হলে আপনাকে কোনো কোম্পানিতে সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে জয়েন করতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা জেনে নিলাম ইথিক্যাল হ্যাকিং এর দুইটা প্রধান দিক, রেড টিম আর ব্লু টিম। কোন দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে, সবচেয়ে বেশি ভালো হবে তা আপনাকেই বেছে নিতে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আমরা কথা বলবো শূন্য থেকে কিভাবে রেড টিম বা ব্লু টিমের স্কিল শিখবেন এবং কোন কোর্সগুলো করবেন, কোন কোর্সগুলো করলে ভালো হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। হ্যালো, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না, প্রশ্ন নাই। আমাদের সাথে কি কেউ যুক্ত আছে? রেকর্ডিং তাহলে স্টপ করে দিন। হ্যাঁ, রেকর্ডিং স্টপ কর এখন।